বন্ধুগণ, কেন তাহিরি হুজুর ঈমানের কথা বলে, কেন মরিয়মনগরের মানুষ ঈদ মিলাদুন নবী পালন করে? আমার নবীকে খুশি করতে কেন চাই? নবীরে মিলাদের মাধ্যমে খুশি করতে চাই। আর কথা কোন ঠিক কি না? নবীরে আমরা জুলুসের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা সালামের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা দরুদের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা কিয়ামের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা সানায়ে মুস্তফার প্রদর্শনের মাধ্যমে খুশি করতে চাই। কেন কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম চোখের কথাই বলেছেন। আমার যুবক ভাইরা, পায়ে হাত রেখে বলবো, আজকের ওয়াজ শুধুমাত্র ওয়াজ হিসেবে নয়, নিজের ব্যক্তি জীবনী, পারিবারিক জীবনী, সামাজিক জীবনী আজকের ওয়াজের প্রতিফলন চাই। ঈমান, আকীদা, নৈতিকতার ভিত্তিতে নিজের ব্যক্তি জীবনকে সাজাতে পারলেই ঘরটাকে সাজানো সম্ভব। ঘরটা সাজাতে পারলেই মরিয়মনগর সাজানো সম্ভব। মরিয়মনগর সেজে গেলে এই ইউনিয়নটা সাজা সম্ভব। একের পর এক ইউনিয়ন যখন সেজে যাবে, তখন পুরো রাঙ্গুনিয়াই নবীর প্রেমের বাগান হয়ে যাবে। স্টেপ আছে, আগে নিজেকে চিনতে হবে। এখন পুরুষের কথা কেন আগে বলেছে সেটা একটা কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। পুরুষ কি? পুরুষ হলো নারীদের পরিচালক। এই জন্য পুরুষকে অফকোর্স নারীদের প্রতি, সংসারের মেয়ের প্রতি, সংসারের পরিবারের প্রতি বড় দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো যদি পুরুষ পালন করতে ব্যর্থ হয়, আপনারা বলুন সেই পুরুষ, সে দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। এতে কোনো সন্দেহ আছে? এই পৃথিবীতে সব মানুষ যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি ভাবতেছেন যে আপনার মেয়েকে পর্দার কথা বলছেন না, আপনার মেয়ে যেভাবে খুশি সেভাবে চলছে, আপনি ভাববেন না যে আপনি বাবা হিসাবে বেঁচে যাবেন। এই মেয়ে আপনার বিরুদ্ধে হাসরের মাঠে দাঁড়াবে যে আমার বাবা আমাকে পর্দার কথা বলে নাই। এজন্য যার যার যে দায়িত্ব আছেন, দায়িত্বশীল ব্যক্তিগুলো প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন হাসরের ময়দানে। আপনি নামাজ পড়তেছেন, ফজর আজান হয়ে গেল, আপনি নিজে নিজে লাঠি ভর করে মসজিদে চলে গেলেন, আর আপনার সন্তান সারা রাত মোবাইল দেখে দেখে ফজর আজানের পর ঘুমালো। আপনি ভাবতেছেন যে ছেলেটা সারা রাত সজাগ ঘুমাক, স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে উঠে গেলে। আপনি ভাববেন না যে আপনার সন্তান আপনাকে ছেড়ে দিবে। হাসরের মাঠে আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে যে আমার বাবা আমাকে বলে নাই। বুঝতে পেরেছেন? একটা সুন্দর নাম রেখেছেন, ভাবতেছেন যে যা মন চায় তাই নাম রেখে দেই। হাসরের মাঠে প্রত্যেক ডাক দেওয়া হবে তার সন্তানের নাম, বাবার নাম ধরে। এই অমুকের ছেলে এমুক, এমুকের ছেলে এমুক, এমুকের ছেলে এমুক। আপনার সন্তানের নামটা যদি কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক হয়, আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। তো সেই জন্য আপনি, আমি, আমরা সবার দায়িত্ব আছে। বড় ভাই হিসাবে দায়িত্ব আছে ছোট ভাইকে ম্যানেজ করার, বাবা হিসাবে দায়িত্ব আছে সন্তানকে ম্যানেজ করার। তো যদি আমরা যদি এই ইত্যাদি বিষয়গুলো যদি আমরা দিলে মনে প্রাণে আমরা যদি ধারণ করতে পারি, নিঃসন্দেহে মরিয়মনগর একটি আদর্শ গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর ইমামে আলা হযরত যে সুন্নি যুব সংগঠন, এটা তো হলো একটা ইমানের একটা টাওয়ার। এই মাসলাকের উপরে ইমামে আলা হযরত আজিমুল বরকত হুজ্জতুল্লাহ ফিল আরদিন ইমামুল মুসলিমিন ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি শুধুমাত্র একজন আশিক রাসূল ছিলেন না। বাতিল যখন 12টা মৌলবী আইনে নবীর বিরুদ্ধে লেখনি শুরু করেছে, ঠিক ওই মুহূর্তে লেখার পরিবর্তে লেখা দিয়ে বাতিলদের সকল দলিলকে খণ্ডন করে সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেম প্লেট যিনি আমাদের হাতে তুলে দিয়েছেন ১৫০০ কিতাব রচনার মাধ্যমে, তিনি হলেন আলা হযরত। তাহলে আপনারা অত্যন্ত যোগ্যোপযোগী বিষয় দিয়েছেন।
আমি একটু কথা বলছি, আপনারা নিজের একটু গোছায়া বসার জন্য, দাঁড়ানোর জন্য। নিচে কি বসার জায়গা আছে? কাদা নাকি? কাদা কাদা। যারা দাঁড়িয়ে আছেন আপনার নিচে কি কাদা? তাহলে দরকার নেই। যাক, যতটুকু বসছেন আলহামদুলিল্লাহ। এবার একটু কষ্ট করে শুনেন কি করবেন। সবাই একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ। সব দুইটা বিষয় একত্র করে আমি একটা আয়াত পড়ব। এই আয়াতের ভিত্তিতে আমাদের নিজের জীবনকে আধ্যাত্মিকভাবে সাজিয়ে তুলতে চায়। আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে। আপনারা জবান খুলে বলেন, শান্তির ধর্মের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলুন, নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম। ইসলাম হলো শান্তির নাম, ইসলাম হলো মানবতার নাম, ইসলাম হলো ভ্রাতৃত্বের নাম, ইসলাম হলো সাম্যের নাম, ইসলাম হলো একতার নাম। কথা বলেন ঠিক কি না বলেন? যে ইসলাম আমরা ধারণ করি, ইসলাম শান্তির নাম, কিন্তু আমার দেশের মধ্যে ইসলাম ধর্মের নামে অনেক অধর্মের চর্চা আছে। এই অধর্মের চর্চা করা যাবে না। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম শুধুমাত্র মুসলমানদেরকে পালন করতে উৎসাহিত করে না, বরং মুসলমানদের ধর্মের বাইরে যারা হিন্দু আছে, আজকে তো আসার সময় দেখলাম চট্টগ্রামের মধ্যে হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে। মুসলমান রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছে, তাদের অনুষ্ঠান তারা করতেছে, আমাদের অনুষ্ঠান আমরা করতেছি। ইসলাম শুধুমাত্র মুসলমানদেরকে দিন পালন করতে উৎসাহিত করে না, বরং ইসলামটা অন্যান্য ধর্মের নিরাপত্তা দেওয়ার জন্য উৎসাহিত করে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, অন্যদিকে তাকানো দরকার নাই, শুধু নিজের দিকে তাকান, আর কিচ্ছু লাগতো না। শুধু দেহের বিশ্লেষণ করেন, আর কিচ্ছু লাগতো না। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে, সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। চিৎকার মেরে করেন মারহাবা। এই জন্য আগে নো দাই সেলফ, নো দাই সেলফ। আগে নিজেকে চিনুন, কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব। বলেন তো দেখি, প্রথম ছিলাম আল্লাহর কুদরতের উপরে, এরপরে বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলাম, এরপরে আমরা একটা জায়গায় চলে যাব, যে জায়গাটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ওই জায়গার নাম হলো কবর। আল্লাহ কয়, বান্দা রে, আমি আল্লাহ তাআলা সব দিয়েছি, তুই একটা বাহাদুরি করস। বালক যখন ঘুড়িটারে আকাশের মধ্যে উড়াইয়া দেয়, আপনাদের এলাকায় কি বলে, ঘুড়ি নাকি? বালক যখন ঘুড়িটারে আকাশে উড়াইয়া দেখো, বাতাসের তালে তালে ঘুড়িটা ডানে যায় বামে যায়। বালক যখন নাটারের মধ্যে বেলুনের মধ্যে সুতাটারে বাঁধে, আস্তে আস্তে বড়তে থাকে, তখন ঘুড়িটা আস্তে আস্তে বালকের কাছে আসতে থাকে। আল্লাহ আমাদেরকে ঘুড়ির মতো উড়াইয়া দিয়েছে গো। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। দুইটা রাস্তা বোঝার জন্য আল্লাহ আপনার একটা বিবেক দিয়েছেন। এই জন্য দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে, বিবেক হলো সবচেয়ে বড় আদালত। কেন লেখা থাকে জানেননি? সিএনজিটা হলো ছোট, পিছনে আবার লেখা থাকে, আমি ছোট, আমাকে মারবেন না। যদি বিবেক থাকে, ট্রাকওয়ালা ছোট সিএনজিতে ধাক্কা দিবে না। কথা কোন ঠিক না? এই সমাজের ভিতরে অনেক গরিব মানুষ আছে না না? আরে আল্লাহ তোমার সম্পদ দিছে গরিবের বুকে লাথি দেওয়ার জন্য না। আল্লাহ তোমাকে সম্পদ দিছে বড়াই করার জন্য না। আল্লাহ বলে, আমি সম্পদ দিয়ে তোরে পরীক্ষা করি। ঠিক কি না বলে? এই পরীক্ষা হলো, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা,
তোই আমি আল্লাহ সম্পদ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব দিলাম। এরপরে নিজের মধ্যে একটা ভাব হয়েছে, তাহিরি হুজুরের রিসিপশন করছে, একটা ভাব আসছে, আমার হাতে দুইটা রিসিপশন করে স্লোগান দিয়ে আমার ডাক্কে ডেকে স্লোগান দিয়ে আনছে, আমার মাঝে একটা ভাব আসছে। একমাত্র চেয়ার টাইম না আমার স্টেজে দিয়া দিছে, আমার একটা ভাব আসছে। আল্লাহ কয় সব ভাব একটা থাবা মাইরা আমি কাইরা নিয়ে যাবো, ওই থাবার নাম হলো এই থাবা বুঝি আমার দাদারেও দিছে, এই থাবা বুঝি আমার আব্বারেও দিছে, এই থাবা বুঝি আপনার আম্মারও দিছে। আল্লাহ এত মায়ার সাগর, এত মায়া কইরা তুমি দুনিয়া সাজাইছো গো। সন্তানের কাছ থেকে মারে ঠুসকিরা কাইরা লইয়া গেছো, এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান কাইরা লইয়া গেছো, এই জেলা থেকে আসন থেকে এমপি কাইরা লইয়া গেছো। ও আল্লাহ, রাঙ্গুনিয়ার মরিয়ম নগরের বাবা আমার মালিক রেখা ডাক দিয়া বলো আল্লাহ। মৌত কাসিম কুল্লু নাসিম শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিম দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিম দাখিলুন, মুশকিলে আসান ফরমা রঞ্জ গম সব দূর কর, সাহেবে জুদ সুখাশে রে খুদা কি ওয়াস্তে। চিৎকার করে কি আল্লাহু আকবার বলা। যেহেতু বৃষ্টি কাদা যুক্ত মাটিতে আপনারা বেশি সময় লম্বা করব না, এই জন্য আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেছি। চেষ্টা করব 4 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় ঢুকাই দেওয়ার জন্য। সময় বড় ম্যাটার না, সবচেয়ে বড় কথা হলো আমার নবীকে চিনা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আপনারা জবান খুলে গন, মৃত্যুবরণ করতে হবে বিধান কার? আল্লাহ বলে আমি তোরে একটা থাবা মাইরা তোর সব পজিশন বন্ধ। কয় থাবাটা কি? কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিব। মরণ দেওয়ার পরে মরিয়ম নগরের মাইক দিয়ে এলান হবে একটি সুখ সংবাদ। মরিয়ম নগরের আব্দুল মালিক মিয়া বিকাল 4 ঘটিকায় না ফেরার দেশে চলে গেছে। এই খবর আপনার কানে আসার সাথে সাথে আপনি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটাবার খেয়াল করে দেখেন না, এই মরিয়ম নগরের মসজিদে কত মানুষের মরণের এলান বেজেছে, কিন্তু আপনার এলানটা যে বাঁচবে খেয়াল আসেনি। যদি এটা খেয়াল থাকে টেন্ডার বাজি চলবে না, যদি এটা খেয়াল থাকে বেপরদা চলবে না, যদি ওই কথার খেয়াল থাকে বেনামাজি চলবে না, যদি ওই কথার খেয়াল থাকে মিথ্যা কথা চলবে না, ওই কথার খেয়াল থাকলে বেবিচার চলবে না গো। এই জন্যই মানুষ মরণের কঠিন আযাবের জবাবদিহিতা থেকে ভুলে গেছে। এই জন্য মানুষ 500 টাকা দিলে মানুষকে খুন কইরা ফালায়, এমন মানুষ সমাজে আছে না নাই? আপনি যাই করুন না কেন হিসাব আছে না নাই? আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে পাঠাইছি। দেখেন আল্লাহ কত সুন্দর করে গাছগুলা বানাইছে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে বান্দারে, বান্দারে, ও বান্দা, তুই দুনিয়ায় চলবে, আমি আল্লাহ একটা সূর্য দিয়েছি। তুই রাতের বেলা ঘুমাবে, আমি আল্লাহ একটা চাঁদ দিয়েছি, তারকা দিয়েছি। তুই দুনিয়াতে অক্সিজেন নিবি, আমি আল্লাহ গাছপালা দিয়েছি। ও যুবকের দল, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোর জন্য সারা পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলাম। একটা বার শুধুমাত্র আসমানের দিকে তাকায়া দেখ। প্রথম আসমানটা আমি লোহা দিয়া বানাইছি, দ্বিতীয় আকাশটা আমি পাথর দিয়া বানাইছি, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া বানাইছি, এরপরের আসমানটা ইয়াকুত পাথর দিয়া বানাইছি। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। আল্লাহ কয় বান্দা রে, একটা বার আসমানের দিকে তাকাস না, আমি কেডা আর তুই কেডা?
আপনি বাধ্য হবেন আল্লাহ তুমি আমার খালেক আমি তোমার মখলুক। কই কেন? ও আল্লাহ একটা প্যান্ডেল সাজাইছি, কতগুলা বাঁশ লাগাইছি, আল্লাহ এত ভারী একটা আসমান বানাইছো, একটা না দুইটা না 7টা আসমান বানাইছো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা, কিন্তু এত ভারী আসমান বানাইতে যাইয়া আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আমার ওয়াজ কি কোনো বেলাইনি করতেছি? আপনি বলেন তো সমাজে এই ওয়াজগুলো দরকার আছে কিনা? তো আল্লাহ এত মায়া করছে কি বাবা, আজকে কি একটা তুফান হইতে পারতো না? আজকে কি একটা মুষলধারে ঢল হইতে পারতো না? এই বান্দা, এই কমিটির পোলাপাইন সাজদা দিয়ে পড়ে থাকলো, আল্লাহ যেন তো মেহেরবান, তার শুকরিয়া আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? যে গরম ছিল একটু হালকা ঠান্ডা দিয়ে আমাদেরকে উপযোগী করে দিয়েছেন। আল্লাহ শুধু পরীক্ষা করেন, শুধু পরীক্ষা করেন। বলেন না মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। একটু ইকো দেন, সাউন্ডটা বাড়াই দেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, জোর করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান। পহর সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান।
এটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন হায়াতের মালিক কে? আওয়াজ করে বলুন কে? দুই হাত তুলে বলো কে? যাদের প্যারালাইসিস হয়েছে এরা বুঝবে হাত তোলা কত কঠিন। আল্লাহ আপনার হাত ভালো রাখছে, দুইটা হাত তুলে আল্লাহর করে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলুন আসল ঘরের নাম কি? একটু বড় করে বলুন আসল ঘরের নাম কি? কবরটা কি এলাকা অনেক দূরে নাকি কাছাকাছি গুরুস্থান আছে না নাই? বিশ্বাস করেন তো আমার কথা? আমার কথা বিশ্বাস করেন তো? আমি যেটা বলতেছি বিশ্বাস করতেছেন তো? আজকে আপনার আম্মা কবর দিকে তাকিয়ে আছে, আপনি তার জন্য একটু দোয়া করেন কিনা? আপনার বাপটা কবর থেকে আজকে মরিয়মনগর মাহফিলে তাকিয়ে আছে, আপনার বাবার জন্য আপনি দোয়া করেন কিনা? স্ত্রীটা তাকিয়ে আছে আজকে মরিয়মনগর মাহফিলে, আমার স্বামী আমার জন্য দোয়া করে কিনা? আজকে আমরা যতটুকু খুশি এর চাইতে বেশি খুশি হলো কবরবাসী। আপনারা ভাবতেছেন তাড়াতাড়ি মাহফিল শেষ করো, আর কবরবাসী বলতেছে না না না, যত জিকির করতেছো, যত আল্লাহরে ডাকতেছো, এই এলাকায় রহমত বিরাজ করতেছে। এই এলাকার মাহফিল কি নিয়ামত না কিয়ামত? এই নিয়ামত আমরা ধরে রাখতে চাই কি চাই না? আরো যে বলুন চাই কি চাই না? বলুন হায়াতের মালিক কে? আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে বান্দারে তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের কাছে আজরাইল চলে আসবে, কোন জায়গায় তোমার কাছে আজরাইল চলে আসবে। তুমি মনে করো না মাটির নিচে গিয়ে গোপন থাকলে সেখানে আজরাইল যাবে না, তুমি মনে করো না দেশ থেকে বাইরে চলে গেলেই তোমার কাছে আজরাইল যাবে না। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে তোমার মরণ যেখানে লেখা আছে সেই জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যাবে। ও বন্ধুরি, আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে। দাদা মারা যাওয়ার পরে এলান হলো, আমি মারা যাওয়ার পরে এলান হবে। দাদা মারা যাওয়ার পরে গোসল হলো, আমি মারা যাওয়ার পরে গোসল দিবে। দাদা মারা যাওয়ার পরে বড়ই পাতারে গরম জল করছেন, আমি মারা গেলে আপনি মারা গেল বড়ই পাতারে গরম জল হবে। আপনি মারা গেলে মরিয়মনগর বাজারে থেকে সাদা কাপড় চলে আসবে, যে কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, যে কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। কথা বলেন না ঠিক কিনা? ওই কাপড় আমার জন্য রেডি। বাঁশের জারের বাঁশ পাইকা লাল হয়ে রইছে, কোন দিন যেন আপনার কবরে সানি হইতে চলে আসে। আল্লাহ বলে বান্দারে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা আমি আল্লাহ তোরে এত কিছু দিয়েছি, এরপর কিসে তোকে আমি আল্লাহ থেকে ধোঁকা দিয়ে আমি আল্লাহ থেকে তোকে কিসে বিমুখ করে রাখলো? এই জন্য বাজান আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়া লাগবে। আমার আল্লাহ বলেন তোরে আমি আল্লাহ একটা থাবা দিব, এটার নাম মরণ। এই মরণটা সাধারণ না রে বাবা। 2 মিনিট মুখ আর নাকটাকে বন্ধ করে রাখেন, দেখবেন জানটা বের হয়ে যাবে। একটু শ্বাস প্রশ্বাস কষ্ট করে মানুষ ইনহেলার ব্যবহার করে শ্বাসটা সুন্দর করে ফেলার জন্য। একটু শ্বাস কষ্ট হলে কত ধরনের অক্সিজেন লাগায় দেবে বাজান। এই জন্য আমার যুবক ভাইয়েরা সুস্থ থাকা অবস্থা জীবনে স্বাধীনভাবে কত শ্বাস নিয়েছেন, 1 টাকা বিল দেওয়া লাগে নাই। আইসিইউতে গেলে বোঝা যায় কত মাসে কত দিন, কথা কোন ঠিক না রে বাবা? আইসিইউর মধ্যে গেলে বোঝা যায়
এই শ্বাস ফেলার মূল্য কত? আপনি এখন শ্বাস ফেলছেন, 1 টাকা বিল দেওয়া লাগে না। বাতাস খাইতেছেন, বাহিরের বাতাস, 1 টাকা বিল দেওয়া লাগে না। একদিন আজরাইল আইসা শ্বাসটার মধ্যে চাপা দিয়া ধরবো, নাকটার মধ্যে চাপা দিয়া ধরবো, মুখটার মধ্যে চাপা দিয়া ধরবো, হাড্ডিগুলা এমন ভাবে গুঁড়া বানাই ফেলবো, আপনার পায়খানা করে বিছানা বাসাই দিবেন, প্রস্রাব করে বিছানা বাসাই দিবেন। আল্লাহর হাবিব বলে মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। আজরাইল যখন তোমার সামনে চলে আসবে, আমার পাশে মা বসা, ভাই বসা, বোন বসা, কেউ আমার মরণের সার্জারি টের পাবে না। আজরাইল এত বড় ঘরের ভিতরে কোন ফাঁকে ঢুকলো, কোন ফাঁকে আমার রুহটারে নিয়ে গেল, আমরা যারা পরিমাণ টের পাবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বন্ধুগণ, কেন তাহিরি হুজুর ইমানের কথা বলে? কেন মরিয়মনগরের মানুষ ঈদ মিলাদুন নবী পালন করে? আমার নবীকে খুশি করতে কেন চাই? নবীরে মিলাদের মাধ্যমে খুশি করতে চাই। আর কথা কোন ঠিক কি না? নবীরে আমরা জুলুসের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা সালামের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা দরুদের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা কিয়ামের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা সানায়ে মুস্তফার প্রদর্শনের মাধ্যমে খুশি করতে চাই। কেন কেন? আমার নবী বলে উম্মত আজরাইল যখন আসবে, ওই সময়ের ভিতরে আমার নবীর দিদার যদি নসিব হয়ে যায়, সুবহানাল্লাহ করে দেই, নবীর দিদার যদি নসিব হয়ে যায়, এমন নসিব আমরা রইবনি, এমন নসিব রাঙ্গুনিয়ার বাবাদের রইবনি গো ইয়া রাসূলুল্লাহ। যারা আপনার মহব্বতে কাদাযুক্ত মাটির মধ্যে দাঁড়ায় রইছে, আমরা কিছুই চাই না, একটা বার আপনার দিদার চাই। কিশোর বয়সে না পাইলে আপত্তি করি না, যৌবন বয়সে না পাইলে আপত্তি করি না, বুড়া কালো না পাইলে আপত্তি করি না। কথা দেন গো নবী, মরণের কালে আপনার দিদার নসিব হইবনি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজকে মরণ আসতে পারে কি পারে না? আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। এখন আমরা ভালো আছি, ঠিক কি না? আমরা সুন্নিরা কি 2 না 1? আর কি 2 আছে? সত্যি করে 2 আছে? পীরে পীরে ভাগ আছে, সুন্নি সুন্নি ভাগ আছে। এবার আমরা 1, যেদিকে যামু কেন্দ্রীয় নির্দেশে একদিকে যামু, যারে দিমু একসাথে দিমু। রাজনীতি করি আর না করি, একটা ভোটের মালিক তো আছি। কথা বলেন ঠিক কি না বলেন? এবার জবাব হবে ইনশাআল্লাহ। বুলেটে জবাব হবে না, ব্যালটে জবাব হবে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, মসলকে আলা হযরত। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আজকে রাগ করে চেত করে কণ্ঠ জুড়ে চিৎকার মানে ওয়াজ করতে আসি নাই। আমার বিষয় দিয়েছেন নরম, আমি ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি। কিন্তু যখন কবরে লাশের প্রশ্ন আসছে, আমি তাদেরকে মিস কল দিয়ে স্মরণ করাই দিচ্ছি, যারা লাশ পুড়িয়েছে কবর থেকে, তোমরা নিকৃষ্ট সন্তান। কথা বলেন ঠিক? শুধু আমরাই প্রতিবাদ করলাম আর অন্যান্য মৌলবীরা প্রতিবাদ করে না।
ইটস মাস্ট বি রিগ্রেটেড, বড়ই পরিতাপের বিষয়। হক কথা তিক্ত হলে বলতে হবে, হক কথা তিতা হলে বলতে হবে। আল হক মুররুন, সত্য তিক্ত হলে বলতে হবে। আমার কবরে এমপি সাহেব যাবে না, আমার কবরে মন্ত্রী সাহেব যাবে না, আমার কবরে চেয়ারম্যান সাহেব যাবে না, আমার কবরে কোনো নেতা যাবে না। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার ঈমান, আমার আমল আমার সাথে যদি থাকে, এই পৃথিবীর কেউ লাগবে না। রাসূল বলেন, তোর কবরে আমি রাসূল সরাসরি হাজির হয়ে যাব। ঠিক জিন্দাবাদ। নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? বাবা এই রাঙ্গুনিয়ার মানুষ, দলিলের বাইরে বলছি, সত্যি করে বলেন, মাথায় কি আছে? কথা কেন? মাথায় কি আছে? কবরের ড্রেসের রংটা কি? কথা কয় না। পকেট আছে? সেলাই আছে? পুরুষের কয়টা? ছয়টা, তিনটা। কয়টা? পুরুষের কয়টা? মহিলারা কয়টা? পাঁচটা। কেলে গে কেরে দুই রকম কেন? লাল কাপড় হলুদ কাপড় থাকা অবস্থায় সাদা কাপড় কেন? কত গাছের পাতা আছে, বড়ই পাতা কেন? ইতা মৌলবীরা কয়, জানলে না কইতো, এরা জানে ডলার খাইতো, ডলার পাইলে সব বইলা জায়গা। হক কথা বলা বন্ধ হয়ে জায়গা, ওখানে কি উচিত কথা কয় না। কথা কন ঠিক না বেটি? এই জন্য পরিষ্কার কথা, সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমনই আছে, ভবিষ্যতে তেমনই থাকবে। সুন্নিরা মরে যাবে, মরার আগ পর্যন্ত হকের পথে লড়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আমি কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু বলতে চাই, একদিন মরে যেতে হারিয়ে যাব, একদিন আমি রবনায় ভুবন চিরদিন। সুবহানাল্লাহ কয় না? ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব, আর বনায় ভুবন চিরদিন। বাঁশ বাগান আছে আপনাদের এলাকায়? বাবাজান বাঁশ যার আছে, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। একটু হাত দিলে কর না। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? কয়টা করা হবে? কবরে প্রশ্ন কয়টা? এক নম্বর প্রশ্ন কে সম্পর্কে? এক নম্বর প্রশ্ন কে সম্পর্কে? আল্লাহ কি দুইজন না একজন? আমরা কি মাজারে গিয়ে সাজদা করি? আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করি? তাইলে আজকে যারা আমাদেরকে মাজার পূজারি বলে,
এরা আমাদের উপরে গায়ে পইরা টেক দেয়, গায়ে পইরা ঝগড়া করে, গায়ে পইরা অপবাদ দেয়। দেখছেন না কিছু কিছু ফেসবুকের আছে গুজব ছড়ায় আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য। ওরা নিজের থেকে বানায়া আমার উপরে মিথ্যা অপবাদ দেয়। এমন লোক সমাজে আছে না নাই? তাইলে মার রাব্বুক, আমাদের রবকে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। মার রাব্বুকা, মার রাব্বুকুম, কন্যা আপনাদের রবকে। জমাত কবর তো সিঙ্গেল, এই জন্য কাহার কি, এই জন্য কুম কইলাম মার রাব্বুকুম, তোমার রবকে। আরো জোরে, রবকে। ওয়ামা দিনুকা, ওয়ামা দিনুকা। ওয়াদের শুরুতে ইসলাম বলছিলাম কিনা? আর বলছিলাম কিনা? তো কবরের সেই জিজ্ঞাসা আছে না নাই? দুনিয়ায় থাকা অবস্থায় রবকে চিনতে হবে। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সর্বশক্তিমান। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন, সিক্রেট, ওয়াল আউয়াল, ওয়াল আখির, ওয়াল যাহির, ওয়াল বাতিন। চিৎকার মেরে কর মারহাবা। আমার রবকে চিনতে হবে, চিনে সেজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? না চিনে সেজদা দেওয়া যাবে? আমার দেশে কিছু নামাজি আছে, দেখবেন কপালে দাগ আছে, আছে কি না বাবা? এই তো নামাজ পড়লাম বাবা, কপালে দাগ ফেলতে পারলাম না, ঘষাইতেও পারলাম না, দাগও ফেলতে পারলাম না। হায় হায় কবরে। কি বলবো, কিছু কিছু লোক আছে নামাজ পড়ে, প্রথম কাতারে নামাজ পড়ে, মুয়াজ্জিনকে দমক মারে। নামাজ পড়ে আবার ইমাম সাহেবের দমক মারে। 5,000 টাকার বেতন দেয় না, 30,000 টাকার দমক মারে। অথচ মুয়াজ্জিনের চেহারাটা হাসরের মাঠে সবার মাথার উপরে নূরে চমকাবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের জিগাও জীবনে কত ঘুম ভাঙ্গা ভাঙ্গা আজানটা দিছে, আর তুমি 7 দিনের মধ্যে 3 দিন হইতা তাও জ্বর 99 হইলে ইমাম সাহেবের ইমাম সাহেব শরীরটা বেশি ভালো না, জ্বর উঠছে। মানে ইমাম সাহেব একটা বুঝ দেয় আর কি, যে হাজির সাহেব নামাজ না পড়ে কেমনে গরু ঘুমাইলো, এটা বুঝ দেয় আমার জ্বর। অথচ তার মনের খবর জানে কেডা? 99 হইলে লড়তারে না। আর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অল বডিটা ফসাইছে, অসুবিধা কি? আমার জিহ্বাটারে ভালো রাখো। কয় কেন? এই জিহ্বা দিয়ে যেন আপনার জিকির করতে পারি। আর 99 জ্বর উঠলই ইমাম সাহেব জ্বরে একদম জ্বর উঠছে। আবার জ্বরটা যখন ভালো হয়ে যায় তখন ইমাম সাহেবের আবার পাটলো, ফ্যানটা মুছেন না কিনলে গিয়া। কি করেন আপনারা? চাকরি বাকরি করেন, মসজিদে ময়লা কেন? ভাগ্য ভালো রে, আমার সামনে কেউ কনা। আমি যতদিন ছিলাম বাঘের মতন ছিলাম, কেউ আমার সামনে মাতবরি করার সুযোগ পাইছে না। যদি আমারে বলতে পারলাম যে এই যে এইদিকে দয়া করে আপনি মুছে দেন, কারণ ইমাম হলো সমাজের বাদশা, ইমাম হলো সমাজের আমির, ইমাম হলো সমাজের সবচেয়ে বড় নেতা। ইমাম সাহেব পেটের দায়ে ইমামতি করে না। যে ইমামটা 8,000 টাকা বেতন পায়, সে যদি সিএনজি চালায় মাসে 30,000 টাকা রুজু করতে পারবে। কথা বলতে সে মসজিদের মেহরাব পাহারা দেওয়ার জন্য নামাজের ইমামতির পদ বেছে নিয়েছে। কথা বলেন ঠিক না বেটা? ইমাম সাহেবের দমক মারে, 60 টাকার বেতন দে, 30 টাকার দমক মারে। আবার খবর নিয়ে দেখলাম তাই না, সুদখোর নাম্বার 1। এখন তো কোনো মৌলবীরা সুদের ওয়াজ করে না, এর সব আল্লাহর ওলি নীরবে নীরবে আছে, কোন রকম জান্ডা বাসে এটা আছে,
একজনে স্টেজে বইলি তো তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পিয়ার পদ্ধতি, কত যে নাডিঙ্গি ডুডিঙ্গি চলতেছে। দীর্ঘদিন পরে হলো এখন জাতি বুঝতে পেরেছে এই দেশে একমাত্র চরিত ফিয়ার কিয়ার একমাত্র দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নিয়ত কি দুই না এক? আরো বড় করে বলুন, হাত তুলে বলুন। আপনাদের পায়ে হাত রেখে বলে গেলাম আর আমরা বিচ্ছিন্ন হব না। কমিটি হবে কিছুদিনের মধ্যেই সারা দেশব্যাপী। এই রাঙ্গুনিয়াতে ইনশাল্লাহ যদি আমার কোনো দায়িত্ব পড়ে এমনিতে আসবো, কিন্তু মনে রাখবেন একটা কমিটিতে 20,000 লোক ঢোকান যায় না। একটা কমিটিতে 1-1.5 লোক উপজেলা নেতৃত্ব দেয়। কে পদ পাইলেন কেউ পদ পাইলেন না, জানিয়ার চাইতে বড় যোগ্য, কিন্তু আপনি হয়তো পাইলেন না। নবীর মহব্বতের খাতিরে এই পদ পদবি নিয়ে আর নিজেদের মধ্যে ঠেলাঠেলি চলবে না। রাজা আছেন কিনা বলেন বাবা, রাজা আছেন কিনা বলেন না কেন? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বইলা গেলাম, একটা উপজেলায় 1000 লক্ষ মানুষ, সবাই কি দেওয়া যাবে? যতটুকুই পান আপনি কাজ করেন, আপনি কাজ করতে থাকেন। আর আমরা দুই থাকবো না, আমরা সবাই কি, আরে আমরা সবাই কি আমাদের প্রভু। ওই যে শাহেদ আশরাফি ভাই তিনি বলছিলেন আমরা কবরে ইসলামে কইছি না কথাটা, আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটাই জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য আমার যুবক ভাইরা কবরে চলে গেল 100 বছর আগে, কেউ এখনো কবরে আছে না নাই? কবরে যাওয়ার পরে 3 দিন পরে কি হয় খবর রাখেননি? কবরে যাওয়ার পরে 3 দিন পর আপনার কি হবে জানেননি? কবরে যাওয়ার পর আপনি যখন কবরের মধ্যে যাবেন, কবরে যাওয়ার 3 দিন পরে আপনার নাকের গোড়াটা পচে যাবে, নাকের গোড়াটা পচে যাবে। পচনটা বের হলে অনেকে মনে করে কবরে যাওয়ার পরে পেটটা বোঝা আগে ফুটটা যায়। না 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 না, কবরে যাওয়ার পর 3 দিন পরে কবরের নাকটা পচে যায়। ভিতর থেকে পোকামাকড় গুলো নাক দিয়ে বের হয়, বের হইয়া সব পোকামাকড়ের খবর দেয় একটা মন মতন খাওয়ান পাইছি। 3 দিন পরে নাকটা পচে যায়। 6 দিন পরে কি হয় জানেননি? 6 দিন পরে আপনার হাতের নখগুলো খুলে পড়ে যায়। 9 দিন পর কি হয় জানেননি? 9 দিন পরে আপনার মাথার চুলগুলো খুলে পড়ে যায়। 17 দিন পরে কি হয় জানেননি? আপনার পেটটা ফুটে যায়, চোখগুলো ফুটে যায়। তারপর আপনার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। ইতিহাস প্রমাণ করে, দলিলে প্রমাণ করে 60 বছর পর্যন্ত কবরের ভিতরে হাড্ডিগুলো পড়ে থাকে, হাড্ডিগুলোর অংশ থাকে। 60 বছর পরে মাটির সঙ্গে হাড্ডিগুলো পর্যন্ত হারিয়ে যায়। এর দ্বারা প্রমাণ হয়ে গেল 100 বছর আগে যারা মরছেন তাদের এই কবরে হাড্ডির কোনো খবর নাই। আমি পরে থাকলে আমার খবর থাকবে না। একদিন নয়, 2 দিন নয়, আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে বেনামাজির শাস্তি হবে বেশি। নামাজের জন্য 3টা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিটা গো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি এসে তোমাকে এমন জোরে একটা চাপা মারবো, তখন বান্দা কবরের ভিতরে এমন
জোরে আল্লাহ গো কইয়া ডাকটা মারবো, ও আল্লাহ এত আযাব আর সহ্য হয় না, আল্লাহ আমার আবার দুনিয়াতে পাঠাও, আমি আবার নামাজ পড়বো। আল্লাহু আকবার কোন না কেন, আমি আবার নামাজ পড়বো। আল্লাহ ডাক দিয়ে কই সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে মরণের মাধ্যমে ফিরে আসলে আর দুনিয়াতে যাওয়া যাবে না। এবার বেনামাজের তিনটা শাস্তির মধ্যে একটা হলো কবরের মাটি চাপা মারবে। আমার নবী বলে হাড্ডিগুলা ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে যখন ঢুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে আপনাকে শাস্তি দিবে। নবী বলতেছেন 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে। এই মরিয়ম নগরে যদি আগুন লেগে যায় ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসবে, অথচ মরিয়ম নগরের পাশে এত বড় একটা গোরস্থান রে বাবা, এই গোরস্থানে অনেক মানুষ কান্না করতেছে, আমরা শুনি না। অনেকে আযাবের মধ্যে বাঁচাও 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 বলে কান্না করে, কিন্তু আমরা শুনি না। দুইটা প্রাণী কবর আযাব আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুই জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ কি, পৃথিবীর কোন মানুষ যদি কবরের আযাবের আওয়াজ শুনতো তার কানের পর্দা ফেটে যেত আর রক্তক্ষরণ হতে হতে মারা যাইত। এমন ভাবে কোটি কোটি বছর আপনি কবরে পড়ে থাকবেন। আপনি মনে করতেছেন তাহির সাহেবরে বুঝি কেউ বলবে না? 300 বছর লাগবে না, 100 বছর লাগবে না, আমার বংশধররা আমার নামটা পর্যন্ত মনে থাকবে না। দাঁড়াও, কমিটি তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? হ্যাঁ, আইয়ো, তোমার দাদার নাম কি? তোমার দাদার আব্বার নাম কি? হ্যাঁ, জানে না তো? শেষ। 100 বছর বাড়ি ছিল গেলাম, সব মিলে 150 বছর বাড়ি খাইছে না। দাদার বাপের নাম জানে না, কইছিলাম না 300 বছর বাড়ি লিত না। তাহির করে বড় সেলিব্রিটি না, 300 বছর পরে নাম হইলই তো না। কথা কন না গেলে কি বাবা, আমার কথাটা ঠিক আছে কিনা বলেন, যুক্তি আছে কিনা বলেন। এই জন্য ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, চিরদিন। এই কবরের ভিতরে মানুষ পড়ে থাকবে। এই কবর থেকে একদিন ইসরাফিলের সিংহে ফু দেওয়ার পরে মানুষ একদিন হাসরের ময়দানে উঠবে, চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আমি হাদিসটা আপনাদের সামনে পড়ছি, আপনারা বসবেন। কবরের মধ্যে সবাই পড়ে থাকবে। একদিন কিয়ামত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। তুমি কি কষ্ট পাইছো? মানে রাগ করছো? সত্যি করে গো, সত্যি একটু ভয় পাইছে না? একটু ডরাইছে এখনো কাঁপতেছে, কপালটা গাইমে গেছে, দেখেন না কি অবস্থা। আরে কি পোলাপান, অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার। ওরা এখনই যদি এইভাবে কেঁপে ওঠে, এগুলা দিয়ে যুদ্ধ করা যাবে না তো বাবা, লাভ দিয়ে দাঁড়িয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? এখন কিছু সাহস হয়েছে। আমার মনে হয় আপনাদেরকে একটু বেশি কথা বলতেছি না? বলুন তো দেখি, কবর থেকে মানুষ কি কাফনের কাপড়ে পরে উঠবে নাকি উলঙ্গ? আরো বড় করে বলে না কেন? এখন কিন্তু একটা সিরিয়াস ওয়াজ, আর একটা পর্ব শুরু হবে। এটা অনেক ভয়াবহ, এটা কি অনেক ভয়াবহ এবং করুণ। ওই ওয়াজের ভিতরে আমি পর্দাটা ঢোকাবো ইনশাল্লাহ। কমে গেলে আরো একটু লম্বা হলে ওয়াজ একটু বাড়লে অসুবিধা হবে আপনাদের, আর 10 মিনিট বাড়লে অসুবিধা হবে। আমি চাচ্ছিলাম যে একটাই শেষ করব, কিন্তু পারবো না, কারণ আপনাদের প্রেম দেখা আমার ওয়াজ ছাড়ার খেয়াল হচ্ছে না। সব বলিব বলতে পারি না, ভুলিনি ভুলিনি ভুলতে পারি না, সব
ভুলিব। বাবা বলেন, একটু পরে বলবো গজলগুলো। কবর থেকে উঠবে কি কাপড় পরে নাকি কাপড় ছাড়া? একটু আসেন দেখি দলিলে কি আছে। ইউহশারুন নাসু, ইউহশারুন নাসু, মানুষ একত্রিত হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, আলা আরদিন, একটা জমিনে, বাইদা আফরা, সেই মাঠটা হবে সাদা রঙের পোড়া মাটির মাঠ। সুবহানাল্লাহ কোন গেলে গেলে সেই মাঠটা কি হবে? সাদা রঙের পোড়া মাটির মাঠ। এরপরে বলছে কাকুর সাতিন নাকি, এবং যেই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না। এরপরে বলা হচ্ছে লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এই অবস্থাটা শুধুমাত্র একজনের জন্য নয়, হোক সে এমপি, হোক সে মন্ত্রী, হোক যে কোনো কিছু হোক না কেন, আপনার সবার জন্য মাঠটা লেভেল হবে, কাহার জন্য আলাদা হবে না। বলুন মাঠটার মাটি হবে কোন রঙের? সাদা। আর মাটিটা হবে পোড়া মাটি। মাটিটা হবে কি? এই পোড়া মাটির ব্যাখ্যা হলো একবারে তামা হয়ে যাবে, তামাযুক্ত মাঠে উঠবে। এরপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, মানুষ কিয়ামতের মাঠে একত্রিত হবে হুফাতান উরাতান, উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, খতনাবিহীন অবস্থায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? একটু খেয়াল করেন, একটু নামাই দেন আমার যুবক ভাইয়েরা। হাসরের মাঠে একত্রিত হবে হুফাতান উরাতান, খতনাবিহীন, উলঙ্গ অবস্থায়, জুতা ছাড়া। কুলতু, আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আন-নিসা, নারীগণ কি এভাবে উঠবে? উজলাউ ওয়া রিজালুন জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, নারী পুরুষ যদি একসাথে সেই মাঠের মধ্যে উঠে একজন আরেকজনকে দেখবে, এটা কেমন ধরনের মাঠ? রাসূল বলেন ইয়া আয়েশা, হে আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন, কিয়ামতের মাঠটা আসাদ্দুন, এমন কঠিন হবে যে একজনের সামনে একজন থাকবে, কিন্তু এক সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাবে সেই সুযোগ পাবে না। কেন? মাথার 8 বিঘা উপরে থাকবে সূর্য, সূর্যের তাপ দিবে মাথার তালুতে, এমন তাপ, ভাতের মার যেমন। ও বন্ধুগণ, এমন একটা মুহূর্ত হবে, ওই ইমাম হযরতে ঈসা আলাইহিস সালাম হাসরের মাঠে থাকবেন। আমরা সবাই গিয়ে বলবো ঈসা গো, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। ঈসা আলাইহিস সালাম বলে আমি পারবো না, পিতা সারা জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। আল্লাহ যদি কই ঈসা রে, তোরে আমি দুনিয়াতে পাঠাইলাম, তোরে আমার বেটা বলছে, তুই কি করছস? তাইলে আমি কি জবাব দিব? নূহ নবী কই আমি পারবো না। কই কেন? আল্লাহ আমার 4টা সন্তান দিয়েছিল, হামসা, ইয়াফসিন, কেনান। কেনান ছেলেটারে আমি লাইনে আনতে পারলাম না। আল্লাহ যদি কয় যে তোর ছেলেটারে কেন লাইনে আনতে পারলি না, আমি কি জবাব দিব? এই জন্য আমি পারবো না। ঈসা নবী কয় আমি যদিও পারবো না, সবাই তোমরা ফিরে দিছে, আমি যদিও পারবো না, তবে আজকে হাসরের ময়দানে ওই তাকায় দেখো একটা সিংহাসন দেখা যায়, তাকায় দেখে একটা সিংহাসন দেখা যায়। সুন্নাতামান কাদার সালনা কাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদুলি সুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের দোয়ার মধ্যে পড়ি আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। এই মাকাম মাহমুদের কথা আযানের দোয়ার মধ্যে আছে। হযরত ঈসা নবী কয় উম্মত, ও নবীর উম্মত, আমি যদিও পারবো না, ওই যে সিংহাসনটা দেখা যায়, ওই সিংহাসনের কাছে তোমরা চলে যাও। সবাই একটা দৌড় মাইরা সিংহাসনের কাছে যাবে। ওই সিংহাসনে গোড়ায় গিয়ে দেখবে আশ্চর্য আলামত করতেছে। কি আশ্চর্য আলামত? সব নবীগণ নাফসি নাফসি বলে হাসরের মাঠে কান্দে।
আর ওই সিংহাসনের গোড়ায় যায়া দেখবেন কেন তাহিরি নবী নবী করে, কেন আজকে রাঙ্গুনিয়ার মানুষ নবী নবী করে। আমার নবী আপনার নবী ওই সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সব নবীগণ সব নবীর আমরা সবাই যাইয়া আমার নবীরে ধরব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, সব নবীর কাছে গেছি, কেউ আমরা কিনারে বিদাইছে না গো। আপনার উম্মত আপনার কদম মুবারকে হাজির, মেহেরবানি করে আপনি আমাদের জন্য সুপারিশ করুন না। কিন্তু আমার নবী সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলবেন না। ও নবী গো, উম্মতের জন্য এত কান্দেন, আর আজকে বিপদে পড়ে উম্মত আপনার কদমে হাজিরা দিছি, আপনি কেন মাথা মুবারক তুলেন না? না তোলার পিছনে একটা রহস্য আছে, কারণ আল্লাহ সেদিন কাহার হয়ে বসবেন, আল্লাহ কাহার হবেন, কাহার। আল্লাহর সামনে কথা বলবে কেউ সাহস নাই। কিন্তু আমার নবীজি কয় আমার উম্মতার সামনে সেজদা দিয়ে তোর মাথা তুলতাম না যতক্ষণ না পর্যন্ত আমাকে আল্লাহ ডাক না দিবে। বুখারী শরীফটা কইলা দেখেন লেখা আছে, হাসরের ময়দানে আমার নবী যখন সেজদার মধ্যে পড়ে থাকবেন, নবীর উম্মত চতুর্পাশে দাঁড়ায় থাকবে। যখন নবী মাথা মোবারকে তুলবেন না, তখন আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে, আল্লাহ কাহার থেকে রহমান হয়ে যাবে। আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, জানে কি জানে না। আল্লাহ বলে বন্ধু গো, আমি জানি কে জান্নাতি, আমি জানি কে জাহান্নামী, আমি জানি কে নেকি, আমি জানি কে বদি। এরপরে আমি আল্লাহ মিজান টানাইছি, মিজান টানাইছি, আমি আল্লাহ ডাক দিছি বন্ধু গো আপনার মাথা মোবারক তুলুন, আপনি আমার জন্য আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। বন্ধু রে, আল্লাহকে বন্ধু আমি আল্লাহ জানি কে জান্নাতি জাহান্নামী, তারপরেও টানাইছি মিজান, প্রমাণ করব আপনি নবীজি সম্মান। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? একটা দুঃখের কথা কইতাম নিরে বাজান, একজন হুজুর যার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহলে হাদিসের বড় হুজুর, সে সেই দিন ওয়াজের মধ্যে বলতেছে আমার নবী সুপারিশ করব দূরের কথা, আমার নবী নাকি হাসরের ময়দানে নিজের জান লইয়াই টেনশনে থাকবো। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, নূর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কোন কি লেখা? আমার নবী মাথা মুবারকটা তুইলা কইবা আল্লাহ গো আল্লাহ। সুবহানাল্লাহ। আমার উম্মতের ভিতরে ঈমান আছে, আমলের ত্রুটির কারণে নামাজ না পড়ার কারণে দুজকি হইয়া গেছে, আল্লাহ কি করব? আমি তাদের জন্য সুপারিশ করি। আল্লাহ কয় নিয়ে যান। নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, কিন্তু ঈমানটা তাজা। আমার আল্লাহ বলবেন নিয়ে যান। আরো বড় করে গুণ সুবহানাল্লাহ। নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত যদি বড় বড় গুনাহ কইরা লায়, ঈমানটা যদি তাজা, দেখবেন না
পেটে সন্তান নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আপনার সন্তান বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবে। আসতে পারে কি পারে না? এদের পেটে সন্তান থাকা অবস্থায় কোনো অশালীন কিছু বলা যাবে? আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে এক শ্রেণী মানুষকে আগুনের শিকল পরানো হবে, জিজ্ঞেস করা হবে তারা কারা? কয় যারা দুনিয়ার মধ্যে মা বাবার মনে কষ্ট দিয়েছে। তাহলে আওয়াজ করে বলুন, আমরা কি মরিয়ম নগরের মরিয়ম মাকে কষ্ট দিতে পারবো? আমরা কি মাকে কষ্ট দিতে পারবো? মা বাবাকে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? এত বিশাল বড় মাহফিল সাজিয়েছেন, স্টেজে বসছি 2 ঘন্টা 3 মিনিট হয়েছে, কিন্তু দীর্ঘক্ষণ যে আমি বসলাম, এখানে বসার যে উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ইহকাল পরকালকে সাজানোর জন্য। আমি শুরুতেই ওয়াজ করেছি, ইসলাম শান্তির ধর্ম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, বিদায় বেলা যে জায়গাটা টাচ দিলাম মা বাবার খেদমত করতে হবে। আরেকটা জিনিস আমার সমাজে বেড়ে গেছে, এটা হলো গীবত। রাসূল বলেন, হাসরের মাঠে এক শ্রেণীর বান্দাদের নখগুলো পিতলের নখ বানানো হবে, এই পিতলের নখ দিয়ে তাদের নিজের চেহারার চামড়া নিজেরাই তুলবে। রাসূল জিজ্ঞেস করেন, আল্লাহ ওরা কারা? তারা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা গীবত করত। আজকে যেখানে মুনাফিকদের কারণে সমাজে সবচাইতে বড় ভেজাল সৃষ্টি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকি কি চলবে না বন্ধ হবে? আমার যুবক ভাইয়ের আখিরি কালাম হলো, আমরা যারা মা হারিয়েছি মায়ের জন্য আজকে দোয়া করব, যাদের বাবা হারিয়েছি বাবার কবরের পাড়ে দাঁড়িয়ে বাবার জন্য দোয়া করব। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন।